আব্দুল্লাহ আমেনা যে উটের পিঠে করে আসতে লেগেছে বাপ, কি বলবো, আস্তে 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 তাকিয়ে দেখে এক টুকরো মেঘ আব্দুল্লাহর মাথা ছায়া করে আসছে। ও ভাইরা রে, জঙ্গল থেকে বেরিয়ে দুটো বাঘ সামনে হাতা করে বসে গেছে। আব্দুল্লাহ ভয় করছে, বাঘ 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 দেখলে সবার ভয় লাগে। ওই বাঘ বলছে, আল্লাহ জবান খুলে দাও, আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছে। ওই বাঘ চিৎকার করে ডেকে বলছে, ওরে আব্দুল্লাহ, খবরদার ভয় পাবে না, আমি জঙ্গলের বাঘ তোমাদের খাবো না। আব্দুল্লাহ, একবার মনে রেখে দিও, তুমি হবে নবীর বাপ, আর পিছনে যে মেয়েটা বসে আছে উনি নবীর আম্মা জান। কিছু মানুষ এসে বলছে, আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, কই পানি বন্ধ হয়ে গেছে, কি করবে? আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে তাকে বলেছিলেন, ও কাবা, আজকের পানি বন্ধ হয়ে গেছে, জমজম কূপের পানি, তবে কাবার মালিক আল্লাহ, আমি তো আমাকে মালিক আজকে রক্ষণ বিরক্ষণ করেছে। আল্লাহ গো, যদি জমজম কূপের পানি চালু হয়, আমি আব্দুল মুত্তালিব আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে আল্লাহর নামে কুরবানি দেব। আব্দুল মুত্তালিব যখন এই মান্নত করলো গো, আল্লাহর কিরাত আল্লাহ কবুল করেছে। হঠাৎ জমজম কূপের পানি চালু হয়ে যায়। ও ভাইরা, বাবাজি, কি বলবো, মক্কার মানুষ স্বস্তি পেল বাবা, তারা জমজম কূপের পানি খেতে লাগলো। কিন্তু কয়েক মাস চলে গেল, আব্দুল মুত্তালিব ভুলে গেছে স্বপ্নের কথা বলার কথা, ওই মান্নতের কথা কিন্তু মনে না। রাতের বেলা স্বপ্ন দেখছে একদিন, আব্দুল মুত্তালিব, তুমি না বলেছিলে এই জমজম কূপের পানি চালু করলে আমি একটা ছেলের কোরবানি দেব? আব্দুল মুত্তালিব, আজ কয়েক মাস হয়ে গেল, তুই তো কোরবানি দিচ্ছ না, ব্যাপারটা কি, কারণটা কি? আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেল, চিন্তায় মাথা খারাপ। আল্লাহ গো, আমি যে মান্নত করেছিলাম আমার 10টা বেটার মধ্যে একটা বেটার কোরবানি দেব, কিন্তু আজকে তো আমি কি কোরবানি দেব চিন্তা করতে লাগলেন। ওই মক্কা শরীফের সবচেয়ে গুণগার ছিল, আপনার সবচেয়ে জ্ঞানী গুণী লেখাপড়া যারা লোক ছিল, তেনার কাছে চলে গেলে, ও ভাই, আমি হলাম কাবার মুত্তাল্লি, আমি হলাম কোরআনের নেতা, আমি মান্নত করেছিলাম জমজমের পানি যদি চালু হয় আমি একটা ছেলেকে কোরবানি দেব। এখন বলুন আমি কি করব? আমার তো 10টা কলিজার টুকরা, আমি কার কোরবানি দেব, কার দেব না? তিনি বললেন, আব্দুল মুত্তালিব, তবে একটা কাজ করো, তুমি যে মান্নত করে বসেছো তোমার পালন করতে হবে। তোমার 10টা ছেলের ভিতরে কাকে বেছে নেবে বলো, তাকে কিন্তু কোরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদছে, আমার 10টাই তো নয়নের পারা, আমার 10টাই তো নয়নের টুকরো, আমি কার গলায় ছুরি দেব? চিন্তা করছি। এইবারে হঠাৎ বুদ্ধি দিয়ে দিল, আপনি কাবার সামনে একটা লটারি সিস্টেম করুন, 10টা কাগজ লিখে একটা ড্রামের মধ্যে রেখে আপনি এই কাগজ এক এক করে তুলতে বলেন।
যার নাম উঠবে তাকে আপনি কোরবানি দেবেন। আব্দুল মুত্তালিব একটা বাক্সের ভিতরে 10টা কাগজ লিখলো, বাবা বাক্সে আপা রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বললো, বাবা এর ভিতরে একটা কাগজ তোলো, বাবা যার নাম প্রথম উঠবে তাকে কোরবানি দেব। ও ভাইরা রে, আল্লাহর শান্তি ভাবে বুঝবে গো। বাবা যেই বাক্সতে কাগজটা তুলেছে, বাবা প্রথম নম্বরে নিজের ছোট ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম প্রথম উঠেছে। সমস্ত মক্কা নগরে অলিতে গলিতে ঘোষণা করে দিল গো, আছে আমার ছোট ছেলের নাম উঠেছে লটারিতে, আমার ছোট ছেলের কোরবানি দিতে হবে। ও ভাইরা বাবাজি কি বলবো, মক্কার 2000 ছেলে তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে মুতালিব, আজকে তোমার ছোট ছেলে আব্দুল্লাহর কোরবানি দেবে, গলায় ছুরি দেবে। আমরা মক্কা নগরীর বাসিন্দা যুবক, ওই আব্দুল্লাহর কোরবানি হতে দেব না, কারণ ওই আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার গর্ব। সবচেয়ে সুন্দর চেহারায় লাবণ্য, দেখতে ভালো ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কোরবানি দেবে। আমরা 2000 ছেলে আজকের আব্দুল্লাহর সঙ্গে আমরাও জীবন দিয়ে দেব, আব্দুল্লাহর কোরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ আমি কি করব, লটারি করলাম আব্দুল্লাহর নাম উঠলো, আজকে 2000 যুবক এসে বাধা দিচ্ছে কোরবানি দিতে দেব না। এদিকে বাম সাইড থেকে 200 মহিলা তারা মিটিং মিছিল করে এসে বলছে, আব্দুল মুত্তালিব এতবার সাহস তোমার কে দিয়েছে আব্দুল্লাহর কোরবানি দেবে? আব্দুল্লাহ আমাদের জানের জান। জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এ আব্দুল্লাহকে বুঝতে পেরেছে, ইনি হবে নবীর আব্বা। আর একটু জোরে বলেন। জি, আমি ছেলে তালেবটাকে ভাব খারাপ, এদিকে 2000 যুবক আর এদিকে 200 মহিলা, তারা আব্দুল্লাহর পক্ষে মিটিং মিছিল করছে, কোরবানি হতে দেবে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ছুটে গেল সেই মক্কার সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী তেনার কাছে চলে গেলেন, হুজুর আমার আব্দুল্লাহর কোরবানি দেওয়া যাবে না। কেন? বলে আব্দুল্লাহর পক্ষে 2000 ছেলে মিটিং মিছিল করছে, কোরবানি দিতে দেবে না। 200 মহিলা তারা মিটিং মিছিল করছে, কোরবানি দেওয়া যাবে না। পণ্ডিত সাহেব বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব আপনি আবার একটা কাজ করুন, ড্যামের ভিতরে 10টা কাগজ লিখে আপনি দিয়ে বাচ্চাকে তুলতে বলেন, দেখেন তো কার নাম ওঠে। এইবার আবার উনি বাড়ি এসে কি করলেন, কাবার সামনে একটা বাক্স তৈরি করে 10টা নাম লিখে তথা 10টা ছেলের নাম লিখে আপনার বাক্সের মধ্যে দিয়ে দিলেন। একটা বাচ্চাকে বললো, বাবা তুমি একটা কাগজ তোলো। তোলার পরে বাবা দেখা গেল আব্দুল্লাহর নাম আব্দুল মুত্তালিব। উনি চিন্তায় পড়ে গেলেন, ভেঙে পড়লেন। আজকের আব্দুল্লাহর নাম আবার উঠেছে, কি হবে কি হবে, আবার উনি কোরবানি দেবে। সব ছেলেরা দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব। আব্দুল্লাহর কোরবানি আমরা দিতে দেব না। আব্দুল্লাহর কোরবানি দিলে এই 2000 ছেলে আমরা যুবক বলছি, আব্দুল্লাহর আগে আমাদের গলায় ছুরি দাও, আমরা আব্দুল্লাহর আগে জীবন দেব, আব্দুল্লাহর জীবন আগে দিতে দেব না। কত ভালোবেসেছে দেখেছে। হ্যাঁ, আজকে আমাদের বন্ধু আছে বাবা, আমাদের বন্ধু আছে, গোবরডাঙ্গা যাচ্ছে, রসগোল্লা লেডিকেনি চমচম বোঁদে
আবার থামসা খাচ্ছে। জি, এইবার বিপদে পড়েছে, টাকা নেই। বন্ধুর কাছে যে বলছে ভাই 2000 টাকা দিদি, আমার বড় বিপদ। তা বলছে ভাবলি কি করে তোর টাকা দেবো? এ বলছে কেন, তোর লেডিকেনি খাওয়ালাম, চমচম খাওয়ালাম, থামসাম খাওয়ালাম, তাহলে তোর দিলি বলে খেয়েছি। আল্লাহু আকবার। সময়ের বন্ধু, অসময়ের বন্ধু কেউ হবে না, সময়ের বন্ধু সবাই হবে, এটা লিখে রাখো। আবার চলে গেলেন পণ্ডিতের কাছে। ও পণ্ডিত সাহেব, এখন কি করা যাবে বলো? পণ্ডিত সাহেব বলে দিলেন, একটা কাজ করো, আব্দুল্লাহর নাম আর 100 উটের নাম ওই বাক্সের মধ্যে দাও, দেখো তো কার নাম ওঠে। এইবার বাক্সের মধ্যে দিয়েছে, বাবা দুটো